বিজেপি মিলে এটা করেছে, আগামী দিনে তার ফল পাবেন, আপনাকেও বলেছেন তিনি। দেখুন, এটা ওই ভদ্রমহিলা আসলে জোট চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন। ব্যাপক জোট চুরি করেছিলেন, ধরা পড়ে গেছেন এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি যখন এসেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যেখানে ব্যাপক দুর্নীতি আছে। আমি তো মনে করি ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। আমাদের নেতা শুভেন্দু অধিকারী তার প্রেস কনফারেন্সে একটু আগেই বলেছেন যে আমাদের একটা দফা একটা দাবি, মমতার পদত্যাগ। ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো, না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শিগগিরই তাকে ছুঁড়ে ফেলে দেবে। এবং এদের এই দুর্নীতির জন্য এতগুলো ছেলে সর্বনাশ হয়ে গেল। কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল। অথচ এইটা আলাদা করা যেত, এইটা আজও আলাদা করা যায়। আমরা দায়িত্ব পাই, তাহলে আমরা করে দেখিয়ে দিতে পারি। বলছেন কি বিজেপি এবং সিপিএম বারবারই তিনি ওনাকে পাগলের পোলা আপনি বকেন, ওনাকে বকতে দিন। পাগলের পোলা, উনি পাগল হয়ে গেছেন আজকে। এত বড় ধাক্কা তো উনি আসেননি, উনি পাননি। এর মধ্যে এই ধাক্কাটা উনি ভেবেছিলেন যে এটা উনি যেটা করতে চেয়েছিলেন, কৌশল যেটা ছিল ওনার, সেটা হচ্ছে আমি 5,500 বা 6,000 মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম। আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম। তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন, তার বড় বড় অ্যাডভাইসার, তার মধ্যে সুপ্রিম কোর্টের কিছু লোকও আছেন, তারপরে কিছু প্রাক্তন জজ আছেন, আরও কিছু লোক আছেন যাদের নাম আমি সবার এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমি জানি তারা তাকে অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন না, তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে। কিন্তু তারা তো জানেন না যে ঘটনাটা যেটা ঘটেছে, যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এবং যেভাবে আমি জোট ছাড়িয়ে রেখেছিলাম তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু আগে আমাদের শুভেন্দুবাবু বলেছেন, আমাদের নেতা, সেখানে যে কিভাবে এদেরকে ধরা যায়, এখনো ধরা যায়, যে কারা চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এসবগুলো হাইকোর্ট সুপ্রিম